কোরবানির পর সকাল থেকে চলছে পশুর কাঁচা চামড়া সংগ্রহ কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে লালবাগের পোস্তায় কাঁচা চামড়ার আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দেবরাজ দেব। যাচ্ছি তার কাছে। দেব, আমাদের জানাবেন যে সরকার নির্ধারিত দামের অনুপাতে চামড়ার দাম আসলে পোস্তার আড়তদাররা দিচ্ছেন কিনা, মৌসুমী ব্যবসায়ীরা বা যারা ফরিয়া রয়েছে বিশেষ করে তাদের কোনো অভিযোগ আছে কিনা, বিস্তারিত বলবেন। করেন নাইলে বুঝি আমি এই মুহূর্তে আছি লালবাগের যে পোস্তা এলাকায়, যেখানে আসলে চামড়ার যে আড়ত, সেই কাঁচা চামড়ার আড়তের এখানে আমরা কিন্তু সকাল থেকে এখানে ছিলাম। তবে বেলা গড়ার সাথে সাথে অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু এই এরিয়াটা কিন্তু একদমই আসলে জমে উঠেছে বলতে গেলে। এখানে চামড়া কেনা বেচা হচ্ছে। আমি যদি একটু আমার ক্যামেরায় দেখাই, এটা হচ্ছে যে এখানে কিন্তু এখন আপনার পুরো এলাকাতেই কিন্তু ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে পাইকাররা বা মৌসুম ব্যবসায়ী যারা রয়েছেন ফরিয়াদরা, তারা কিন্তু আসলে এই চামড়া নিয়ে এখানে আড়তগুলোতে আসছে। প্রায় 37টি আড়ত রয়েছে এখানে। সেই আড়তদের কাছে কিন্তু চামড়াগুলো নিয়ে আসছে। তবে যে সরকার নির্ধারিত যে মূল্যগুলো রয়েছে, অর্থাৎ সরকার যে চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় 1200 টাকা, সেই টাকায় কিন্তু আসলে চামড়া বিক্রি হচ্ছে না। কারণ হচ্ছে যে তারা যুক্তি দেখাচ্ছে, সরকার নির্ধারণ করে দিয়েছে লবণযুক্ত চামড়ার সর্বোচ্চ মূল্য হচ্ছে 1200 টাকা। সেই ক্ষেত্রে যারা পাইকাররা নিয়ে আসেন বা মৌসুমী ব্যবসায়ীরা নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে কিন্তু লবণ ছাড়া চামড়াগুলো আসছে, যার কারণে কিন্তু এখানে যে চামড়াগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু 800 থেকে 1000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সেগুলো কিন্তু 600 থেকে 700তেও আসলে কিনে নিচ্ছে আড়তদাররা। তাদের যুক্তি হচ্ছে এই সমস্ত যে চামড়াগুলো রয়েছে, সেই চামড়াগুলোতে কি কাটার সময়, জবাই করার সময় নানা ধরনের ত্রুটি বিচ্যুতি থাকার কারণে সবগুলো চামড়া আসলে সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু আসলে এই কম দামে তারা বিক্রি করছেন। এছাড়া আমরা যখন তাদের জিজ্ঞেস করেছি যে লবণের দাম আসলে কমার কারণে কিন্তু একটা বাজারে প্রভাব থাকার কথা, সেই ক্ষেত্রে তারা স্বীকার করেছে যে লবণের দাম 74 কেজির যে বস্তা, সেটি গত বছরও 1350 টাকা ছিল, যেটি এবার 1050 টাকা, অর্থাৎ 300 টাকা কম হয়েছে লবণে বস্তা প্রতি। তবুও আসলে দামের যে পার্থক্য, সেই দামের পার্থক্যটা তেমন একটা বড় পার্থক্য হয়নি। তবে যা বিক্রি হচ্ছে সেটি গতবারের তুলনায় এবার মোটামুটি একটু ভালো অবস্থায় রয়েছে বলে কিন্তু আমাদের এইখানকার যারা আড়তদাররা রয়েছে তারা জানিয়েছেন। তবে তারা আরেকটি বিষয় আমাকে আমাদের জানিয়েছেন যে আসলে যে হেমায়েতপুরে যে ট্যানারি বিসিক শিল্প কারখানায় যে ট্যানারি শিল্প গড়ে উঠেছে, সেটার কারণে কিন্তু যে পোস্তার যে বাজার প্রতি বছর বাজার হয়, বাজার ব্যবস্থা সেটি অনেকটা একটু কমে গেছে। তো আমার কাছে পোস্তা লালবাগ থেকে এই ছিল সর্বশেষ। এদিকে কাঁচা চামড়া আসতে শুরু করেছে সাভারের চামড়া শিল্পনগরীতে। ট্যানারিগুলোতে খোঁজ রাখছেন সহকর্মী আরিফ হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, জানাবেন যে কাঁচা চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করবার প্রক্রিয়া সাভারের যে ট্যানারিগুলো আছে সেখানে শুরু হয়েছে কিনা, এবং ট্যানারি মালিকরা আড়তদারদের থেকে বা মৌসুমী যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে কি দামে আসলে সংগ্রহ করছে এই চামড়াগুলো? আবির, সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটি কিন্তু দামেরই। কারণ সরকার নির্ধারিত যে রেট ছিল 55 থেকে 60 টাকা, সেই পার স্কোয়ার ফিট ধরে দেওয়া আছে, সেই হিসেবে 40 ফুটের একটি চামড়ার দাম আসে 1200 টাকার কিছুটা বেশি। কিন্তু সেই রেটে কিন্তু চামড়া বিক্রি হচ্ছে না। আমরা কথা বলেছিলাম, তারা একটা দাবি করছে যে লবণযুক্ত যে চামড়া রয়েছে সেই চামড়ার রেট আসলে সরকার নির্ধারিত যে রেট হবে সেই রেটে ধরা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে চামড়া ইতিমধ্যেই লবণ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। কারণ এখানে বিভিন্ন ধরনের মৌসুমী যে ব্যবসায়ীরা রয়েছেন, যারা বিভিন্ন জায়গা থেকে চামড়ার দানে পেয়েছেন অথবা কিনে নিয়ে এসছেন, যেই চামড়ার দাম এক একটি 700 থেকে 800 টাকা হিসেব করে কিনে নিয়ে আসছেন, কিন্তু এখানে এসে কিন্তু তারা কিছুটা বিপাকে পড়ছেন। তার সাথে পরিবহন খরচ কিছুটা হলে যে আনলোডিং কস্ট, সবকিছু মিলিয়ে তারপর কিন্তু সেই মূল্যটা পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু চামড়ার প্রায় 800 850 চামড়ার কিন্তু লবণ দেওয়া হয়েছে। এরকম একের পর এক কিন্তু ট্রাক ঢুকছে। সন্ধ্যার পর থেকে আমরা লক্ষ্য করছিলাম। অবশ্য আপনি জানেন যে 8 থেকে 10 ঘন্টার বেশি চামড়া যদি লবণযুক্ত না থাকে সেক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া হলে যে গরু যখন জবাই দেয়, গরুর শরীর থেকে চামড়াটি অথবা পশুর শরীর থেকে চামড়াটি আলাদা করা হয়, তখন কিছুটা হলেও ডিসপিউট তৈরি হয়। সেই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু চামড়া দেন দরবার করে কেনা হচ্ছে। এছাড়া যেই চামড়ার সাইজ কিছুটা হলেও ছোট, অর্থাৎ মানে 20 ফিটের
ফিটের কম অথবা 40 ফিটের কম সেই চামড়াগুলোর দামও কিন্তু কিছুটা হেরফের করছে। এছাড়া আমরা এখানে দেখেছি যে মৌসুমী অনেক শ্রমিক রয়েছে যারা চামড়ার এই যে লবণযুক্ত কাজের সাথে কিন্তু এই 2 দিন জড়িত থাকে, যার সংখ্যাও কিন্তু কোনো অংশেই 5 থেকে 10 হাজারের কম নয়। সেই মানুষগুলো কিন্তু এখানে এসছেন এবং ভিড় করছেন, কিন্তু যেই পরিমাণ কাজ হওয়ার কথা সেই পরিমাণ কিন্তু তারা কাজ পাচ্ছেন না। এখন পর্যন্ত ঢাকার আশপাশের যেই জেলাগুলো রয়েছে অথবা ঢাকার কেন্দ্রিক যেই চামড়াগুলো আজকের কোরবানি হয়েছে যেই পশুগুলো সেইগুলো থেকে যেই চামড়াগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসছে। আমরা ট্যানারি অ্যাসোসিয়েশন মালিক পক্ষ তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেই চামড়াগুলো এখানে আসছে অধিকাংশই লবণযুক্ত না, খোলা মানে কাঁচা চামড়া আসছে, সে তার সাথে লবণ যুক্ত করে তাদেরকে দিতে হচ্ছে। যদিও লবণের দাম গেল বছরের তুলনায় কিছুটা হলেও কমেছে। সবকিছু মিলিয়ে তারা যেই আশা করছেন যে এবছর 1 কোটি পিস চামড়া সংগ্রহ করা হতে পারে, সবকিছু মিলিয়ে এখানে কিন্তু 1000 কোটি টাকার একটি ব্যবসা কম বেশি রয়েছে। কারণ এখানে যেমন গরু, মহিষ, উটের চামড়া রয়েছে, তেমনি কিন্তু ছাগলের চামড়াও রয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এর আশপাশে যেই বিষয়গুলো দেখছি যে চামড়ার ট্রাকগুলো ঢুকছে সকাল থেকে, অর্থাৎ সকাল থেকে যেই পশুগুলো কোরবানি হচ্ছে তারই চামড়া এখন পর্যন্ত ঢুকছে। তবে এই চামড়া ঢোকাটি চলবে রাত্র পর্যন্ত, গভীর রাত পর্যন্ত। আমরা এখানকার যেই অ্যাসোসিয়েশন আছে, মালিক পক্ষ আছে, তাদের সাথেও কথা বলেছিলাম। তারা বলছেন যদি ভালো চামড়া নিয়ে আসে সেক্ষেত্রে যোগ্য দাম দিতে পারবেন এবং লবণ যদি মিক্স করা থাকে চামড়ার সাথে সঠিকভাবে তাহলে তারা সরকার নির্ধারিত মূল্য কেবল দিতে পারবেন। অন্যদিকে মৌসুমী যারা ব্যবসায়ী রয়েছে তারা অভিযোগ করছে চামড়ার সঠিক দাম পাচ্ছেন না। আবেদ মুক্তি, আমরা আসলে আমাদের দুজন সহকর্মীর মাধ্যমে জানছিলাম যে আপনি জানেন যে চামড়া সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ এই পুরোটা একটা বড় কর্মযজ্ঞ এবং সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ বরাবরই যেটি থাকে যে সরকার নির্ধারিত দামে চামড়াগুলো নেওয়া হচ্ছে না, তবে সেই দাবি অস্বীকার করছে আড়তদার এবং ট্যানারি মালিকরা। আমরা তো